আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছো? আশা করছি সবাই খুব বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ইব্রাহিম হোসাইন, ভার্চুয়াল এক্সপার্ট ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে গিয়ে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের যে রূপান্তরশীল প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আজকের লেসনটা হচ্ছে তোমার পার্ট 2, ঠিক আছে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 2। তো তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, প্রত্যেকটা ক্লাসের মধ্যে যখন আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়াবো তোমাদেরকে পার্ট 1 যেটা আছে ওটা তোমরা অবশ্যই দেখে আসবা। কারণ হচ্ছে ওখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি, বেসিক নিয়ে আলোচনা করছি, কোনটাকে সিম্পল, কোনটাকে কমপ্লেক্স, কোনটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়, ঠিক আছে? আর কোনটাকে ফ্রেজ বলা হয়, কোনটাকে তোমার ক্লজ বলা হয়, কোনটাকে সাবঅর্ডিনেট ক্লজ, কোনটাকে প্রিন্সিপাল ক্লজ, কোনটাকে কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? বিস্তারিতভাবে আমি ওখানে আলোচনা করে ফেলেছি, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে এখন এই পরবর্তী পার্ট যেগুলো আলোচনা করব, জাস্ট আমরা হচ্ছে গিয়ে এই রুলস অনুযায়ী জাস্ট ট্রান্সফর্ম করে দেখাবো। যায় এত বেশি কথা কেন বলতে পারবো, কারণ ভিডিও লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই পার্ট 1টা দেখে আসবা। তো আজকে হচ্ছে গিয়ে পার্ট 2 নিয়ে আলোচনা করতে আসছে। সেটা হচ্ছে গিয়ে এখানে অলরেডি একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? বাই প্লাস আইএনজি, সিম্পল সেন্টেন্সের মধ্যে বাই প্লাস আইএনজি, তারপর হচ্ছে কমপ্লেক্সের মধ্যে ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ, তারপর হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে তোমার এন্ড দ্বারা দুটি সেন্টেন্স দুটি প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা বলি, প্রথমে আমরা যাই, আমরা চেঞ্জ করবো, ঠিক আছে? এখানে দেওয়া আছে একটা অলরেডি সেন্টেন্সকে দেওয়া আছে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। তো আমরা কিভাবে আমরা আইডেন্টিফাই করবো এটা কোন ধরনের সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে? তো আমি তোমাদেরকে আগে বলেছিলাম পুরো সেন্টেন্স জুড়ে অনেকগুলো তোমার ওখানে জিরান থাকবে, পার্টিসিপল থাকবে, ঠিক আছে, ইনফিনিটিভ থাকবে, অনেকগুলা। পুরো একটা সেন্টেন্স জুড়ে একটা মাত্র তুমি যদি ফাইনাইট ভার্ব পাইয়ে থাকো তাহলে সেটাই হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে কি তোমার সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? তো দেখো আমরা এখানে কোনো ফাইনাইট ভার্ব কোথায় পাওয়া যায় দেখি। এখানে হচ্ছে কোনো ফাইনাইট ভার্ব পাচ্ছি না, ঠিক আছে? কোনো সাবজেক্ট ভার্ব নাই এবং টেন্স চিনতে পারতেছি না এটাকে দেখে, ঠিক আছে? তো এটা কোনো তোমার সাবজেক্ট দ্বারা কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব থাকে মানে হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড, এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে, এটা কোনো ইয়া নেই। তো এটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে, তার মানে হচ্ছে একটা মাত্র ফাইনাইট ভার্ব পাইছি। যেখানে আমরা একটা মাত্র ফাইনাইট ভার্ব পাবো সেটা হচ্ছে গিয়ে তোমার প্রিন্সিপাল ক্লজ। তো আমরা একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ আছে, সেটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করবো, ঠিক আছে? তো বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। আরেকটা জিনিস খেয়াল করো যে আমরা সরি আমরা হচ্ছে গিয়ে জাস্ট এই ফ্রেজ, তারপর যে সাবঅর্ডিনেট ক্লজ এগুলোকে রূপান্তর করি, ঠিক আছে? প্রিন্সিপাল ক্লজের কোনো রূপান্তর আমরা কিন্তু করি না, ঠিক আছে? প্রিন্সিপাল ক্লজ যেরকম থাকে ওভাবেই বসে যায়, ঠিক আছে? দেখো আমরা হচ্ছে গিয়ে বাই ওয়ার্কিং হার্ড, এখানে হচ্ছে একটা ফ্রেজ আছে, এই ফ্রেজটাকে আমরা হচ্ছে একটা ক্লজে রূপান্তর করবো, অর্থাৎ সাবজেক্ট ভার্ব দিয়ে একটা ক্লজের মধ্যে রূপান্তর করবো। তো ওইটা হচ্ছে তোমার কি ক্লজ থাকবে, জাস্ট এটা হচ্ছে কি আমার কমপ্লেক্স, কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করতে গেলে ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ দিতে হবে। কোন ক্লজ দিতে হবে? যখন এই ফ্রেজটাকে ক্লজ করব ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ করব, ঠিক আছে? তো আমরা দেখি, ঠিক আছে? ইউ ক্যান প্রসপার ইন লাইফ। দেখো হচ্ছে গিয়ে এখানে তো নন ফাইনাইট ভার্ব ছিল, এটাকে আমরা ফাইনাইট ভার্ব করে দিলাম, ঠিক আছে? তারপর একটা সাবজেক্ট দিলাম, একটা ফাইনাইট ভার্ব করে দিলাম, ঠিক আছে? এবার ইফ ক্লজ দ্বারা আমরা সেটাকে কি করে দিলাম, সেন্টেন্সটাকে যুক্ত করে দিলাম। ইফ ক্লজ দ্বারা হচ্ছে ক্লজ মার্কার দ্বারা যে সেন্টেন্সটা হয় সেটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর এই যে প্রিন্সিপাল ক্লজের তো কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে? প্রিন্সিপাল ক্লজের জায়গায় বসে গেছে। তো দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবা, ঠিক আছে? তো দেখো এটা কথার কোনো পরিবর্তন হয় না, জাস্ট ওয়ার্ড চেঞ্জ হয়েছে, তোমার সেন্টেন্স চেঞ্জ হয়েছে, ওয়ার্ড চেঞ্জ হয়েছে, কিন্তু তোমার অর্থের কোনো ব্যাঘাত ঘটে নাই, বিঘ্ন ঘটে নাই, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো এটাকে আমরা কোথায় নিয়ে যাবো, তোমার কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাবো। কক্স ছিল, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাবো। দেখো কম্পাউন্ড সেন্টেন্সে যখন আমরা নিয়ে যাব তখন সেটা হচ্ছে গিয়ে তোমার দুটাই প্রিন্সিপাল ক্লজ হবে, দুটাই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে, ঠিক আছে? তখন এই যে ক্লজ মার্কারগুলো থাকবে না। দেখো ঠিক আছে, দেখো ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো এবং জীবনে উন্নতি লাভ করো, দুইটাই কিন্তু স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, ডিরেকশন দিয়ে দিছে, ঠিক আছে? এই স্টেটমেন্ট ডিরেকশন এগুলো যদি দিয়ে দেয়
ঠিক আছে, সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ পায়, তাহলে সেটা আমরা বুঝবো যে এটা হচ্ছে আপনার কম্পাউন্ড সেন্টেন্স, যেটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। ঠিক আছে, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে বাই ওয়ার্কিং হার্ড, বাই বাই প্লাস ভার্বের সাথে আইএনজি হইলে ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ হয়, সেটা তোমার হচ্ছে গিয়ে অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়। ঠিক আছে, এই জিনিসটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা। ঠিক আছে, তো দেখো এর পরবর্তী আমি আরেকটা উদাহরণ নিয়ে আসবো। তো উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি হইলে ইফ প্লাস তখন নেগেটিভ ক্লজ হবে। ঠিক আছে, তখন অ্যান্ড না হয়ে অর অথবা আদারওয়াইজ দ্বারা। ঠিক আছে, আচ্ছা দেখো আমি পরবর্তী আরেকটা ক্লজ নিয়ে আসি। আচ্ছা দেখো তোমাদের জন্য আরেকটা উদাহরণ নিয়ে আসছি, পার্ট 2 এর আরেকটা উদাহরণ নিয়ে আসছি। ঠিক আছে, তো তার আগে দেখো আমি কি করেছিলাম। তার আগে ছিল যে যখন ছিল সিম্পল সেন্টেন্স ছিল, তখন হচ্ছে গিয়ে ভাই প্লাস ভার্বের সাথে আইএনজি ছিল। ঠিক আছে, সিম্পলের ক্ষেত্রে ভাই প্লাস ভার্বের সাথে আইএনজি ছিল, তখন হচ্ছে গিয়ে তোমার ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ ছিল। ঠিক আছে, ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ ছিল, সেটা হচ্ছে গিয়ে তোমার যখন কম্পাউন্ডে নিয়ে গেছিলাম তখন হচ্ছে অ্যান্ড দ্বারা দুটি প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে। ঠিক আছে, এখন দেখো বাই প্লাস আইএনজি ছিল না, এখন হচ্ছে উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি, উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি এবং ইফ প্লাস নেগেটিভ ক্লজ। ঠিক আছে, ইফ প্লাস নেগেটিভ ক্লজ, ইফ প্লাস নেগেটিভ ক্লজ হবে যে কোথায়, কমপ্লেক্সে, কম্পাউন্ডে অর আদারওয়াইজ দ্বারা, অর অথবা আদারওয়াইজ দ্বারা দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা হচ্ছে গিয়ে তোমার চেঞ্জিংটা করি। তো দেখো এখানে একটা অলরেডি সেন্টেন্স দেওয়া আছে, এটা কোন ধরনের সেন্টেন্স, এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। কেন, এখানে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব আছে আর এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। এই যে এটা ভার্ব দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার নন ফাইনাইট একটা ভার্ব। ঠিক আছে, তো দেখো একটা মাত্র ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকা মানে হচ্ছে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকা মানে হচ্ছে গিয়ে তোমার সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, ওই সিম্পল সেন্টেন্সের যে প্রিন্সিপাল ক্লজ যেটা আছে, আমরা তো প্রিন্সিপাল ক্লজ কখনোই চেঞ্জ করি নাই না, কখনো কোন চেঞ্জ করছি যদি সাবজেক্ট থাকতো বা এরকম করে, এরকম আর কি। ঠিক আছে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ চেঞ্জ করা লাগে না, প্রিন্সিপাল ক্লজ যেভাবে আছে ওভাবে থাকবে। আমরা জাস্ট ফ্রেজ থাকলে ওইটাকে আমরা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে নিয়ে যাই, আবার সাবঅর্ডিনেট ক্লজ থাকলে ওইটাকে আমরা প্রিন্সিপাল ক্লজে নিয়ে যাই, মানে হচ্ছে এক কথায় লাস্টে গিয়ে প্রিন্সিপাল ক্লজে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো দেখো উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি আছে মানে উইথআউট স্টার্টিং, আর এটা হচ্ছে তোমার নেগেটিভ অর্থ দেয়, সেজন্য তো নেগেটিভ করতে হয়, তাই না। উইথআউট স্টার্টিং, পড়াশোনা ছাড়া, ইউ উইল ফেল, তুমি ফেল করবা। ঠিক আছে, এটাকে আমরা কোথায় নিয়ে যাবো, কমপ্লেক্সে নিয়ে যাই, তাহলে ইফ ফেল। ঠিক আছে, ইফ ইউ ডোন্ট স্টাডি, পড়াশোনা করা ছাড়া, ইউ উইল ফেল। দেখো কথা কোনো পরিবর্তন হচ্ছে না, উইথআউট স্টাডি মানে পড়াশোনা ছাড়া, উইথআউট মানে ছাড়া, উইথআউট স্টাডি মানে পড়াশোনা। ইফ ইউ ডোন্ট স্টাডি, যদি তুমি পড়াশোনা না করো, পড়াশোনা ছাড়া যে কথা, যদি তুমি পড়াশোনা না করো একই কথা, তাই কথার কোনো চেঞ্জ হচ্ছে না, এটা মাথায় রাখিও। ইফ ইউ ডোন্ট স্টাডি, পড়াশোনা করা ছাড়া, ইউ উইল ফেল, তুমি পরীক্ষায় ফেল করবা। ঠিক আছে, ইন দ্য এক্সাম দিবা আর কি। এরপর হচ্ছে গিয়ে এটাকে আমরা কোথায় নিয়ে যাবো। আচ্ছা দেখো তুমি চাইলে আনলেস দিয়ে দিতে পারো, আনলেস দিয়েও দিতে পারো। আনলেস দিলে তখন এই ডোন্টটা লাগে না, কারণ আনলেস নিজে একটা নেগেটিভ, তখন তুমি দিতে পারবে যে কি, ইউ স্টাডি, আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল। ঠিক আছে, আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল, তুমি চাইলে আনলেস, আনলেস দিলে তখন এই ডোন্টটা দেওয়া লাগবে না, কারণ হচ্ছে আনলেস নিজে একটা নেগেটিভ। ঠিক আছে, আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল, এটা তো থাকবে, ইউ উইল ফেলটা থাকবে। তুমি শুধু জাস্ট এই যে এই তোমার কি আছে এটা ফ্রেজ যেটা আছে, এটাকে তুমি দিতে পারো আনলেস ইউ স্টাডি। যদি আনলেস না দিয়ে যদি ইফ দিয়ে, ইফ দ্বারা করতে চাও, তাহলে তোমাকে ইফ এর সাথে একটা ক্লজ, এই তোমার ডোন্টটা আনতে হবে, তো নেগেটিভ করার জন্য ডোন্টটা আনতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এরপর আমরা কোথায় যাব, এরপর হচ্ছে গিয়ে তোমার কম্পাউন্ড সেন্টেন্সে যাব। কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে গিয়ে যেটা ইয়া আছে যে ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, মানে হচ্ছে গিয়ে তোমার সাবঅর্ডিনেট ক্লজ আছে, ওইটাকে আমরা চেঞ্জ করবো, সাবঅর্ডিনেট ক্লজ সি অথবা যে কোনো একটা, এটাকেও করি একই কথা, এটাকে করি অথবা এটাকে করি, মনে করো আমি এটাকে করতেছি। ঠিক আছে, উইথাউট স্টার্টিং থাকলে আমি কি করবো, তো প্রিন্সিপাল ক্লজে নিয়ে যাবো, স্টাডি, স্টাডি মানে পড়াশোনা করো, আদারওয়াইজ অথবা অর, আদারওয়াইজ ইউ উইল ফেল। স্টাডি মানে পড়াশোনা করো, আদারওয়াইজ ইউ উইল ফেল, মানে তুমি ফেল করবা। দেখো এটা একটা, এখানে একটা কি আছে, ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা একটা সেন্টেন্স এবং এটা একটা প্রিন্সিপাল ক্লজ,
অর্থাৎ যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। আর ইউ উইল ফেল, এটা তো একটা প্রিন্সিপাল ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজ মাঝখানে অর অথবা আদারওয়াইজ চলে আসছে, ঠিক আছে, অন্যথা তুমি ফেল করবা। আর স্টাডি, এখানে কোনো সাবজেক্ট দিনা মানে হচ্ছে এখানে হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে গিয়ে তোমার ইউকে নির্দেশ করে, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু ইউকে নির্দেশ করে সেখানে একটা ইউ অবশ্যই আছে, এটা দিলেও কি না দিলে কি তুমি বুঝতে পারবে যে কি, তুমি বুঝতে পারবে যে ইউকে নির্দেশ করে, ইউ স্টাডি আদারওয়াইজ ইউ উইল ফেল, ঠিক আছে, এটা দিলেও কি না দিলেও কি। তো দেখো আমরা চেঞ্জ করলাম, আগে ছিল হচ্ছে তোমার কি উইথাউট স্টাডিং যখন থাকবে এটা একটা নেগেটিভ ওয়ার্ড দেয়, উইথাউট স্টাডিং তখন আমরা ইফ ইউ ডোন্ট স্টাডি দেবো, ঠিক আছে, অথবা আনলেস ইউ স্টাডি দিলাম, ঠিক আছে। এই সাবঅর্ডিনেট ক্লজ এবং এই তোমার ফ্রেজটাকে আমরা কি করলাম, প্রিন্সিপাল ক্লজে রূপান্তর করলাম। এখানে হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব ছিল, নন ফাইনাইট ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্বে রূপান্তর করলাম, এখানে কিন্তু একটা ফাইনাইট ভার্বে রূপান্তর করলাম। এইভাবে চাইলে তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে তোমার হচ্ছে গিয়ে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এভাবে তোমরা চাইলে এক্সচেঞ্জ করতে পারো, ঠিক আছে। আর তোমরা হচ্ছে গিয়ে এই স্ট্রাকচারটাও ফলো করতে পারো, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে আজকে হচ্ছে তোমার পার্ট 2, তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 2টা নিয়ে আলোচনা করেছিলাম। অবশ্যই তোমরা এটা শেয়ার করবা, কারণ হচ্ছে কি শেয়ার করলে কি আরেকজন স্টুডেন্ট উপকার হয় আর কি, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থাকিও, পড়াশোনা করিও মন দিয়ে, আর এগুলো হচ্ছে অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবা, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবা। তোমাদের কাছে আমার এই অনুরোধটুকুই রইল আর কি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।